এবারে আলোচনার কেন্দ্রবিন্দু ইরানের ক্ষমতার লাগাম টানছে কে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ওপরে হামলা ও হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে অনেকবারই। ট্রাম্প থেকে লিঙ্কন আছেন এই তালিকায়। 10 বছরে অনেকবার হত্যার মুখে ট্রাম্প। মুখ থুবড়ে পড়েন ট্রাম্প, টেনে আনা হয় ভ্যান্সকে। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর ইরানের ক্ষমতার সিংহাসনে কে? কাগজে কলমে তার ছেলে মুস্তফা খামেনির নাম থাকলেও দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে জনসম্মুখে দেখা না যাওয়ায় তেহরানের নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে গভীর ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান চরম উত্তেজনার মাঝে খোদ ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে খণ্ডিত বলে কটাক্ষ করেছেন। হরমুজ প্রণালী ইস্যুতে কেবল কিছু লিখিত বিবৃতি ছাড়া মুস্তফা খামেনির সরাসরি কোনো সক্রিয়তা না থাকায় ডালপালা মেলছে নানা গুঞ্জন। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পর ইরানের দায়িত্ব নিয়েছিলেন তার ছেলে মুস্তফা খামেনি, কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে জনসম্মুখে দেখা না যাওয়ায় দেশটির বর্তমান নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের সংশয়। ফলে এখন সবচেয়ে আলোচিত বিষয়, ইরান পরিচালনায় সার্বিক সিদ্ধান্ত আসলে নিচ্ছে কে? নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের সংঘাত শুরুর পর থেকেই এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। কাগজে কলমে সর্বোচ্চ নেতা হিসেবে মুস্তফার নাম থাকলেও বাস্তব চিত্র অনেকটাই অস্পষ্ট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইরানের নেতৃত্বকে খণ্ডিত বলে মন্তব্য করেছেন। অন্যদিকে তেহরান দাবি করেছে দেশে কোনো বিভাজন নেই, পুরো জাতি এক ও অভিন্ন। ক্ষমতা গ্রহণের পর থেকে মুস্তফা খামেনির প্রকাশ্যে অনুপস্থিতি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। হরমুজ প্রণালী নিয়ে কিছু লিখিত বিবৃতি ছাড়া তার সরাসরি নেতৃত্বের প্রমাণ কখনো মেলেনি। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে তার আহত হওয়ার গুঞ্জনও উঠে এসেছে, যা অনিশ্চয়তাকে বাড়িয়ে দিচ্ছে। হিসেব মতে কূটনৈতিক দায়িত্ব প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর হাতে থাকলেও বাস্তবে তাদের প্রভাব সীমিত। বরং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন অনেকটাই নির্ভর করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের উপর, যাদের সামরিক পদক্ষেপই বেশি দৃশ্যমান। এদিকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিভিন্ন আলোচনায় সক্রিয় হয়ে উঠলেও তার অবস্থানও স্পষ্ট নয়। সব মিলিয়ে ইরানের প্রশাসনিক কাঠামো এখনও টিকে থাকলেও নেতৃত্বের অস্পষ্টতা দেশটিকে এক ধরনের সিদ্ধান্তহীনতার দিকে ঠেলে দিচ্ছে। মোট কথা, ইরান বাহ্যিকভাবে শক্ত অবস্থান ধরে রাখলেও ভেতরের সমন্বয়হীনতা বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। আর সেই কারণেই এখন ইরানের ক্ষমতার লাগাম কে টানছে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। অরিত্র বাসু, কালবেলা। বিশ্ব রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়েও যেন সবসময় মৃত্যুর ছায়ায় থাকেন মার্কিন প্রেসিডেন্টরা। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ডোনাল্ড ট্রাম্পের ওপরে সাম্প্রতিক হামলার চেষ্টা আবারও মনে করিয়ে দিচ্ছে আমেরিকার 2 শতাব্দীর সেই রক্তাক্ত ইতিহাস। আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে জন এফ কেনেডি, যুক্তরাষ্ট্রের ইতিহাসের পরতে পরতে মিশে আছে সফল হত্যাকাণ্ড আর অগণিত ব্যর্থ হামলার গল্প। ডোনাল্ড ট্রাম্প নিজেও এর আগে নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়েছিলেন, আর এবারে ওয়াশিংটনের ডিনারে অল্পের জন্য রক্ষা পেলেন। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্টদের উপর হামলা বা হত্যা চেষ্টা নতুন কিছু নয়। 2 শতাব্দীরও বেশি সময় ধরে দেশটির শীর্ষ নেতৃত্ব বরাবরই সহিংসতার লক্ষ্য হয়ে এসেছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সাম্প্রতিক ঘটনাও সেই দীর্ঘ ইতিহাসকেই আবার সামনে এনেছে। ওয়াশিংটনের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালীন বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট ট্রাম্পকে অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে ট্রাম্পের উপর হামলা বা হুমকি এটিই প্রথম নয়। 2024 সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি গুলিবিদ্ধ হন। সৌভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে গেলেও ঘটনাটি দেশে বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মার্কিন ইতিহাসে সফল হত্যাকাণ্ডের শিকার 4 জন মার্কিন প্রেসিডেন্ট নিহত হয়েছেন, যার মধ্যে জন এফ কেনেডির হত্যাকাণ্ড সবচেয়ে বেশি আলোচিত। এই ধারা শুরু হয় 1835 সালে, যখন 7ম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের বাইরে প্রথম প্রকাশ্য হত্যা চেষ্টার মুখোমুখি হন। রিচার্ড লরেন্সের ছোড়া 2টি গুলি ব্যর্থ হলে জ্যাকসন অক্ষত থাকেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হত্যা চেষ্টা হিসেবে ধরা হয়।
এরপর 1912 সালে থিওডোর রুজভেল্ট নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হলেও তিনি বক্তৃতা চালিয়ে যান। 1933 সালে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট হত্যা চেষ্টার শিকার হলেও ভাগ্যক্রমে বেঁচে যান। এরপর 1950 সালে হ্যারি এস ট্রুম্যানের উপর গুলি চালানো হলেও তিনি অক্ষত থাকেন। 1970-এর দশকে জেরাল্ড ফোর্ড একাধিকবার হত্যা চেষ্টার মুখে পড়েন এবং 1981 সালে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটনে গুলিবিদ্ধ হন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সফল হত্যাকাণ্ডগুলোর মধ্যে রয়েছে 1865 সালে আব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ড, এরপর 1881 সালে জেমস গারফিল্ড এবং 1901 সালে উইলিয়াম ম্যাককিনলি আততায়ীর হাতে প্রাণ হারান। বারাক ওবামার সময়েও একাধিক নিরাপত্তা হুমকি ও হত্যা চেষ্টা ধরা পড়ে, তবে বড় কোনো অঘটন ঘটেনি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনীতির এক আলোচিত ও বিতর্কিত নাম, যার পিছু ছাড়ছে না মরণঘাতী সব হামলা। গত এক দশকে একের পর এক প্রাণনাশের হুমকি আর সরাসরি হত্যা চেষ্টার মুখোমুখি হয়েছেন এই রিপাবলিকান নেতা। 2016 সালে সমাবেশের মঞ্চে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে শুরু করে 2017 সালে গাড়িবহরে হামলার পরিকল্পনা, এমনকি হোয়াইট হাউসে বিষাক্ত পদার্থ পাঠানোর মতো ঘটনাও দেখেছে বিশ্ব। তবে 2024-এ নির্বাচনী প্রচারণায় পেনসিলভেনিয়ার সেই রক্তাক্ত মঞ্চ কিংবা অতি সম্প্রতি ওয়াশিংটনের ডিনারে গুলির শব্দ সবই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার জীবনের উপরে থাকা চরম ঝুঁকিকে। কেবল দেশে উন্মাদনা নয়, ট্রাম্পের বিরুদ্ধে ভাড়াটে খুনি নিয়োগের মতো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগও এখন পেন্টাগনের টেবিলে। এ নিয়ে রিপোর্টে বিস্তারিত। গত এক দশকে ধারাবাহিকভাবেই হামলা ও হত্যা চেষ্টার হুমকির মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 2016 সালের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই তাকে ঘিরে একের পর এক নিরাপত্তা শঙ্কা সামনে এসেছে। কখনো সরাসরি হামলার চেষ্টা, কখনো ষড়যন্ত্র, আবার কখনো নিরাপত্তা ভাঙার ঘটনা। সম্প্রতি ওয়াশিংটনের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালীন হঠাৎ বাইরে গুলির শব্দ শোনা গেলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয় সিক্রেট সার্ভিস এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ঘটনাটি সরাসরি তাকে লক্ষ্য করেছিল কিনা তা নিশ্চিত না হলেও এটি তার দীর্ঘদিনের নিরাপত্তা ঝুঁকির বাস্তবতাকে আবারও সামনে এনে দিয়েছে। গত 10 বছরে ট্রাম্পের উপর হুমকি ও হামলার ধরন বদলেছে। 2016 সালে সমাবেশে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে শুরু করে 2017 সালে গাড়িবহরে হামলার পরিকল্পনা, 2020 সালে বিষাক্ত পদার্থ পাঠানো, এসব ঘটনার মধ্য দিয়ে হুমকির বহুমাত্রায় স্পষ্ট হয়েছে। বিশেষ করে 2024 সালের নির্বাচনী প্রচারণায় পরিস্থিতি আরও গুরুতর রূপ নেয়, যখন তিনি একাধিকবার হত্যা চেষ্টার মুখে পড়েন। পেনসিলভানিয়ার এক সমাবেশে গুলিতে তার ডান কানের পাশ ছুঁয়ে গুলি যায়। অন্য ঘটনায় অস্ত্রসহ সন্দেহভাজনকে আটক করা হয়। একই সময় আন্তর্জাতিক পর্যায়েও তাকে লক্ষ্য করে ভাড়াটে খুনি নিয়োগের অভিযোগ সামনে আসে। আনন্দঘন এক নৈশভোজ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। ওয়াশিংটনের বিলাসবহুল হোটেলে তখন চলছিল হোয়াইট হাউস সংবাদদাতাদের জমকালো অনুষ্ঠান। হঠাৎ গুলির শব্দে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ির এক পর্যায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা মুখ থুবড়ে পড়ে যান। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও এক প্রকার টেনে হিঁচড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয় সিক্রেট সার্ভিসকে। ক্যালিফোর্নিয়ার এক মেধাবী শিক্ষক কোল থমাস অ্যালেন কেন এমন নৃশংস পথ বেছে নিলেন তা নিয়ে এখন তোলপাড় পুরো বিশ্ব। এদিকে ট্রাম্পের ইরান যুদ্ধের দিকে ইঙ্গিত, অন্যদিকে ব্যক্তিগত আক্রোশের সম্ভাবনা, সব মিলিয়ে হোয়াইট হাউসের অন্দরমহলে এখন চরম অস্থিরতা। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। ওয়াশিংটনের বিলাসবহুল হোটেলে তখন সংবাদদাতাদের জমকালো নৈশভোজ চলছিল। হঠাৎ গুলির শব্দে আনন্দঘন পরিবেশ নিমেষেই আতঙ্কের রূপ নেয়। নিরাপত্তারক্ষীরা দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মন্ত্রিসভাকে সরিয়ে নিতে শুরু করেন। হুড়োহুড়ির এক পর্যায়ে ট্রাম্প মুখ থুবড়ে পড়ে যান এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে এক প্রকার টেনে হিঁচড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। হামলাকারী এক গোয়েন্দা কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালালেও বুলেট প্রুফ ভেস্টের কারণে তিনি রক্ষা পান। পরবর্তীতে পুলিশ 31 বছর বয়সী হামলাকারী কোল থমাস অ্যালেনকে গ্রেপ্তার করে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যালেন পেশায় একজন শিক্ষক, যাকে গত ডিসেম্বরে মাসের সেরা শিক্ষক নির্বাচিত করেছিল তার প্রতিষ্ঠান। ঘটনার পর ট্রাম্প মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি একে ইরান যুদ্ধের সাথে সংশ্লিষ্ট করার ইঙ্গিত দিলেও পরে বলেন, হামলার সাথে যুদ্ধের সরাসরি কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। একক প্রচেষ্টায় চালানো এই হামলার উদ্দেশ্য খতিয়ে দেখছে গোয়েন্দারা। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।